প্রথমেই ডক্টর পবিত্র সরকারের কাছে যাব। মঞ্চে উপস্থিত বিশ্বজিৎ, হর্ষ, মৌ, চাঁদনী আর আপনারা, নারায়ণদার 101 বছর হলো। তো এই মানুষটির বর্ণাঢ্য জীবন এবং সৃষ্টি এ সম্বন্ধে তো আপনারা সকলেই অবহিত। আমরা খুব অল্প বয়সে তার বকুলতলা পিএল ক্যাম্প দিয়ে শুরু করেছিলাম। তখনই মনে হয়েছিল যে অসাধারণ এক লেখক এলেন। তারপর থেকে অজস্র বই, সে নানান ধরনের বই, তার তো পাঠ্য বইও আছে, ইংরেজি, বাংলায়, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে, নগর পরিকল্পনা সম্বন্ধে পাঠ্য বইও আছে, এস্টিমেটিং সম্বন্ধে বই আছে। আশ্চর্য ব্যাপার। এখানে নিশ্চয়ই আমি সকালে ফোনে কথা হচ্ছিল, রঞ্জন প্রসাদ আরেকজন গুণী শিল্পী এবং লেখক, সে প্রায় নারায়ণদার মন্ত্রশিষ্যের মতো, সেও বলছিল যে এই বর্ণাঢ্য মানুষ, সিভিল ইঞ্জিনিয়ার, কলেজ থেকে পাশ করেছিলেন, সম্ভবত বাদল সরকারেরও সহপাঠী ছিলেন যতদূর মনে হয়, এটুকু শুনেছি আমি। দুজনেরই শতবর্ষ পার হলো। তো এত বিচিত্রমুখী লেখক সত্যি সত্যি বাংলা সাহিত্যে খুব কম এসছেন, এবং গবেষণাধর্মী লেখা, অপরূপা, অজন্তা, বা এমনকি এরোটিক ইন্ডিয়ান টেম্পলস, ভারতীয় মন্দিরের যে যৌনতা, তার সম্বন্ধে ইংরেজিতে বই আছে। যে গল্প উপন্যাসের কথা তো ছেড়ে দিলাম, ঐতিহাসিক উপন্যাস, সমকালীন উপন্যাস, আবার সেই অল স্ট্যানলি গার্নারের, আমার প্রিয় একজন ডিটেকটিভ লেখক, পেরি মেজনের বই, যে কাঁটা সিরিজ, সে মুগ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ একই সঙ্গে গভীর গম্ভীর গবেষণাধর্মী রচনা, সেই সঙ্গে সঙ্গে মনোরঞ্জক অজস্র লেখা, প্রফেশনাল লেখা, তার জীবিকার, এইরকম লেখক আমি দেখিনি। আমার সঙ্গে তার একটা অদ্ভুত ধরনের যোগাযোগ ছিল। তিনি মাঝে মাঝে আমাকে চিঠি লিখতেন, এই শব্দটা কোত্থেকে এলো, শব্দ সম্বন্ধে, ভাষা সম্বন্ধে নারায়ণদার একটা অদ্ভুত ধরনের আগ্রহ ছিল। সুনীতিবাবু তার খুব শ্রদ্ধেয় মানুষ, সুনীতিবাবুকে নিয়ে তার নানা গল্প আছে, সেটা আপনারা জানেন, আমাদের সকলের গুরুদেব এবং আচার্য। তো আমাকেও তিনি চিঠি লিখতেন, সেই চিঠি আমি যত্ন করে রাখি, না আছে নিশ্চয়ই কোথাও, যাতে এই শব্দটা আমি তৈরি করতে পারি কি না, এই শব্দটা কোত্থেকে এলো, এইরকম বেশ এনভেলপের মধ্যে চিঠি লিখতেন। আমি তার উত্তর দিতাম, হয়তো সে চিঠিগুলোও কোথাও আছে বা হারিয়ে গেছে। তো এইরকম একটা, এই ধরনের জিজ্ঞাসু মানুষও আমি খুব কম দেখেছি। অর্থাৎ লেখকরা নানান ধরনের আত্মতৃপ্ত লেখক থাকেন, যা করছি আর কিছু জানার নেই, আমার যা আছে। নারায়ণদার মধ্যে দেখতাম এরকম সব সময়ে নানান ধরনের জিজ্ঞাসা তৈরি আছে। এই জন্য মানুষটিকে আমার খুব ভালো লাগতো। তার বাড়িতে গেছি, আনন্দের, তার সঙ্গ ছিল খুবই আনন্দের, স্নেহ পেয়েছি। ফলে এই 101 বছরে তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাতে আমার ভালো লাগছে। এই সুযোগটা মানিকতলা সম্প্রীতি আমাকে করে দিলেন, তার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।